নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি উচ্চতর গণিতের ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি, কোণানুপাত ও আদর্শ কোণ সমূহ। এই ক্লাসটি অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমরা 1, 2, 3 মাত্র 3টে এখানে আমি কোশ্চেন লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই 3টে কোশ্চেন কিভাবে করতে হবে তোমাদের এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখন থেকে প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি তোমাদের 11-এ, বিশেষ করে একাদশ শ্রেণীর, তো ত্রিকোণমিতিতে তোমাদের সর্বপ্রথম স্ট্রং হতে হবে। ত্রিকোণমিতিতে দুর্বল হলে চলবে না। ত্রিকোণমিতি চাই তোমাদের 100% স্ট্রং। ওকে, এক্সেস পরিমাণে তোমাদের এখানে এক্সাম্পল করতে হবে, যেহেতু সায়েন্স মানে তোমাদের প্রচুর খাটতে হবে। ওকে, চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা ধীরে ধীরে একটু গভীরে ঢোকার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলটা একটু দেখো, কি বলেছে। প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা আমাদের দেখাতে বলেছে। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তোমাদের নিয়ম, কিন্তু নিয়ম বলতে কি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মোচড় বলা হবে। ওকে, দেখো একটু মাথার মধ্যে রাখতে হবে আমাদের কি আছে। sec স্কয়ার sec স্কয়ার sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এই পদটা ইকুয়াল টু আমাদের sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটাতে আনতে হবে। এটা আমরা একটু যদি লেফট হ্যান্ড সাইডে রাখি কোনো সমস্যা নেই, তাই না? এটা একটু লেফট হ্যান্ড সাইড রাখো। ওকে, লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে। এইবার দেখো, sec মানে আমরা কি জানি, তোমরা ক্লাস 10-এ করেছো। sec মানে হচ্ছে 1/cos 1/cos, sec মানে হচ্ছে 1/cos। তাহলে আমরা এখানে লিখতে পারি না 1/cos স্কয়ার থিটা, কারণ sec এর উপর স্কয়ার আছে। ওকে, প্লাস cos মানে কি জানি 1/sin, তাহলে 1/sin স্কয়ার থিটা হবে, কারণ cosec এর উপর স্কয়ার আছে। তো cos আমরা এটা লিখতে পারি sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মানে 1/sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এইবার এই দুটো যদি আমরা একটু লসাগু করে নেই, তাহলে sin স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটাতে আসবে। বোঝা গেল? তাহলে উপরে আমাদের হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে। এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে আমরা কি জানি, আমরা জানি 1। আমরা এখানে লিখতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আর নিচে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা আছে, থাকবে। এখন এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি না পরের লাইনে। ওকে, দেখো এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি না 1/1 sin স্কয়ার থিটা ইনটু 1 কি আছে এটা cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে cosec, 1/sin মানে হচ্ছে cosec, তাহলে cosec স্কয়ার থিটা ডট এবার 1/cos মানে কি, মানে 1/cos মানে sec, তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা। পরের লাইন আমরা একটু এটাকে সাজিয়ে লিখে দিই, কারণ আমাদের প্রমাণে বলেছে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, প্রমাণিত। এবার রাইট হ্যান্ড সাইডে অলরেডি দেওয়া আছে, একটু লিখে দিবে রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে যে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এটা হচ্ছে তোমাদের নরমাল ত্রিকোণমিতির, এটা হচ্ছে নরমাল একটা ম্যাথ। ধীরে 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 তোমাদের আসবে, যত গভীরে ঢুকবে তত তোমরা হার্ড পাবে। ওকে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। এইবার আসি আমরা 2 নম্বর অঙ্কে। দেখো, আচ্ছা 2 নম্বরটা করার আগে আমি একটু এটা আগে ক্লিয়ার করে দিই। ওকে, এটা একটু ক্লিয়ার করে নিই।
তাহলে এইবার দেখো 2 নাম্বারটা কি বলেছে, প্রমাণ করো যে রুটের মধ্যে sec থিটা মাইনাস 1 বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল টু cosec থিটা মাইনাস cot থিটা আমাদের দেখাতে বলেছে। প্রথমটা যদি আমরা একটু লেফট হ্যান্ড সাইডে যদি এখানে একটু চেষ্টা করি, ওকে, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে রুটের মধ্যে, দেখো রুটের মধ্যে আগে ম্যাথটা একটু আমরা এখানে বসিয়ে নেই। কি আছে, sec থিটা মাইনাস 1 বাই sec থিটা প্লাস 1। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা নামিয়ে দিই। দেখো রুট আছে থাক, কোনো সমস্যা নেই, রুট আছে থাক। আমরা কি করব, লব বাই হর, তাই তো, লব বাই হরে আছে। এখানে একটা আমরা কাজ করব, কাজটা হচ্ছে sec থিটা মাইনাস 1 আর এটা আছে sec থিটা প্লাস 1। এটা যা আছে থাক, এটা নিয়ে কোনো টেনশন নেই, যা আছে থাক। আমরা কি করব, লব বাই হরকে উপর নিচে sec থিটা মাইনাস 1 দ্বারা একটু গুণ করে দিব। sec থিটা মাইনাস 1 দ্বারা গুণ করে দিব, বোঝা গেল? তাহলে তোমরা একটু এখানে লিখে দিতে পারো যে লব এবং হরকে sec থিটা মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। ওকে, এই কথাটা একটু লিখে দিবে তোমরা, এই পাশে একটু লিখে দিবে যে লব এবং হরকে sec থিটা মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। এখন পরের লাইনে দেখো কি এসে দাঁড়াচ্ছে, আমাদের রুট আছে থাক, কোনো সমস্যা নেই। উপরে sec থিটা মাইনাস 1, sec থিটা মাইনাস 1, তার মানে কি দুটো আছে। এটা আমরা এইভাবে লিখতে পারি, sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ারে রাখতে পারি, বাই দিয়ে নিচে একটা যদি আমরা বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আছে। তোমরা সকলেই জানো এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে একের স্কয়ার করলে এক হবে, তার মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 আসবে, তাই তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেল? sec স্কয়ার থিটা মাইনাস 1 এ আসবে। এখন এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করব কিভাবে, এটা যা আছে থাক, sec থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার যা আছে থাক, আমরা বের করে দিতে পারতাম, কিন্তু একসঙ্গে বের করব। ওকে, একটু মনে করো, আমরা কি জানি, আমরা সকলেই জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটাতে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে যেখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে নিচে, sec স্কয়ার থিটা মাইনাস 1 যেখানে আছে সেখানে আমরা লিখে দিতে পারি tan স্কয়ার থিটা, বোঝা গেল? এবার পরের লাইনে আমরা কি করব, এটা দুটো আছে মানে একটা বের হবে রুট থেকে, sec থিটা মাইনাস 1 বের হবে, আর tan এখানে দুটো আছে tan স্কয়ার থিটা, তার মানে একটা হবে tan, তাই না, একটা হবে tan। এবার একটু খেয়াল করো এইদিকে, এই দুটাকে যদি আমরা একটু সেপারেট করে দিই এইভাবে যে sec থিটা বাই tan থিটা মাইনাস 1 বাই tan থিটা করতে পারি। এবার sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, ওকে, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, এই দাগটা মানে হচ্ছে ভাগকে যদি আমরা গুণ করে দিই, আবার ভাগকে আমরা গুণ হিসাবে রেখে দিলাম। এবার tan থিটা মানে আমরা কি জানি, sin বাই cos, তার মানে cos যাবে উল্টে, কারণ এই দাগটা হচ্ছে ভাগ থাকলে উল্টে যাচ্ছে, তার মানে cos যাচ্ছে উপরে আর sin আসবে আমাদের নিচে। ওকে, আর মাইনাস 1 বাই tan থিটা মানে হচ্ছে cot থিটা, লিখে দিতে পারি cot থিটা। এবার দেখো cos cos কেটে যাবে, উপরে থাকলো 1, নিচে থাকলো sin থিটা মাইনাস cot থিটা। এবার sin থিটা মানে কি, 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, cosec থিটা মাইনাস cot থিটা, cosec থিটা মাইনাস cot থিটা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো অলরেডি তোমাদের দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে অলরেডি দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা। তো তোমরা একটু এখানে লিখে নেবে রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে,
এটা হচ্ছে প্রমাণিত। আশা করি কোনো সমস্যা নেই। কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো এবং এক একটা অঙ্ক একবার জায়গা তোমরা একবারে যদি না বুঝতে পারো দুবার তিনবার করে প্র্যাকটিস তোমাদের করতে হবে, উপায় নেই। ওকে, সায়েন্স মানে একটু কষ্ট করতে হবে, দিন রাত একটু খাটতে হবে। চলো তারপরে কোশ্চেন দেখো 3 নাম্বারে আমরা, আচ্ছা 3 নাম্বারটা করার আগে আমরা একটু মুছে নিই। ওকে, 3 নাম্বারটা করার আগে একটু মুছে নিতে হবে। দেখো 1 2 আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে 3 নাম্বারটা কি বলেছে, cos a by 1 plus sin a equal to 1 plus cos a minus sin a by 1 plus cos a plus sin a। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে হাত লাগাবো না, লেফট হ্যান্ড সাইডে cos a by 1 plus sin a আছে, থাক, এটা আমরা হাত লাগাবো না। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আসি। ওকে, যদি রাইট হ্যান্ড সাইডে আমরা করার চেষ্টা করি, দেখো কি আসছে রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা এই কালারটা দিয়ে করলে বুঝতে পারবে না, আমরা এইটা নিয়ে করি। ওকে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার কি আছে রাইট হ্যান্ড সাইডে, 1 প্লাস cos a মাইনাস sin a বাই কি দেওয়া আছে, 1 প্লাস cos a প্লাস sin a। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তাই না? একটু খেয়াল করো, লব বাই হর, এক্ষেত্রে কিন্তু আমাদের লব বাই হরই আছে, লব বাই হর আছে। এটা আমরা কি করব, দেখো 1 প্লাস cos a মাইনাস sin a, মানে উপরের পদ এবং নিচের পদ যা আছে থাক, উপরের পদ এবং নিচের পদ যা আছে থাক, এটাতে আমরা হাত লাগাবো না। cos a প্লাস sin a, এই দুটো পদে আমরা হাত লাগাবো না। এখন আমরা কি করব, এই লব বাই হরকে, লব বাই হরকে আমরা উপর নিচে 1 প্লাস cos a প্লাস sin a দ্বারা গুণ করে দিব। 1 প্লাস cos a প্লাস sin a দ্বারা আমরা গুণ করে দিব। বোঝা গেল? লব বাই হর যা ছিল আমরা রেখে দিয়েছি, কোনো হাত লাগাইনি। শুধু আমরা কি করেছি, লব বাই হরকে 1 প্লাস cos a প্লাস sin a দ্বারা উপর নিচে গুণ করেছি। তোমরা এখানে একটু মেনশন করে দিতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। এখন যদি উপরে একটু খেয়াল করো তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো আমরা যদি এই দুটোকে এ ধরি, 1 প্লাস cos a কে যদি এ ধরি এবং পরেরটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। এ বলতে আমাদের 1 প্লাস cos a, এ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে আমাদের সাইন। ওকে, 1 প্লাস cos a তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারই আসবে। বোঝা গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আর এই দুটো সেম, এই দুটো সেম, তার মানে এটা আসবে আমাদের কি, এ, এইটা থাকবে এইভাবে, দুটো সেম মানে হোল স্কয়ার হিসেবে থাকবে 1 প্লাস cos a প্লাস sin a, তার হোল স্কয়ার হিসেবে থাকবে। পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা করতে পারি, কি করতে পারি, এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা যদি ভেঙে দিই, তাহলে 1 হবে প্লাস 2 cos a হবে প্লাস cos স্কয়ার e হবে আর মাইনাস sin স্কয়ার এ ছিল। বোঝা গেল? এবার এটা যদি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙি, তাহলে এটা আসবে এই হলো a স্কয়ার প্লাস 2, এ বলতে আমাদের 1 প্লাস cos a এবং বি বলতে আমাদের sin a, হয়ে গেল 2a b প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে sin a তার স্কয়ার। বোঝা গেল? তার মানে এটা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে আমরা ভেঙে দিলাম। পরের লাইনে দেখো, পরের লাইনে দেখো, পরের লাইনে দেখো, একটু অন্য কালার দিয়ে করি। এই যে 1 প্লাস, সরি 1 মাইনাস সাইন স্কয়ারটাকে আমরা এক সাইডে রাখি, 1 মাইনাস সাইন স্কয়ারটাকে এক সাইডে রাখি, প্লাস কি আছে 2 ইন্টু cos a প্লাস cos স্কয়ার a থাকবে। বোঝা গেল? এটাকে আবার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাতে যদি আমরা ভেঙে দিই, তাহলে a স্কয়ার মানে 1 হবে প্লাস 2 cos a হবে 2ab, যদি গুণ করি তাহলে cos 2 cos a হবে প্লাস cos স্কয়ার a হবে। আর এটা যা আছে থাক, আমরা হাত লাগাবো না, 2 ইন্টু 1 প্লাস cos a ইন্টু বাইরে আছে হচ্ছে sin a গুণ হিসাবে
কারণ ওটাকে বি ধরেছি, আর লাস্টে সাইন স্কয়ার এ থাকবে। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার পরের লাইনে দেখো, 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কি? 1 মাইনাস সাইন স্কয়ার এ একটু খেয়াল করো, তোমরা সকলেই জানো। আমরা কি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। এবার 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা। ওকে, থিটা মানে এ। দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি একটু এই লাইনে, উপরে আমরা লিখতে পারি এতটুকু মানে হচ্ছে কস স্কয়ার এ, আর লাস্টের আরেকটা প্লাস কস স্কয়ার এ আছে, হয়ে গেল দুটো, আর প্লাস 2 cos এ আছে, 2 cos এ আছে। ওকে, বাই নিচে দেখো, এবার নিচে কি করব, এই অনটা থাক, এই অনটা আছে থাক, প্লাস আগে সাইন স্কয়ার লাস্টটা নিয়ে আসি আমরা, সাইন স্কয়ার এ আছে প্লাস, তারপরে cos স্কয়ারটাকে আমরা একটু সাজিয়ে লিখি, cos স্কয়ার এটাকে লিখি। ওকে, তারপরে আমাদের পড়ে আছে প্লাস 2 cos এ প্লাস প্লাস দিয়ে আমাদের এই পদটা পড়ে আছে 2 ইনটু কি আছে, 2 ইনটু 1 প্লাস cos এ তার সাথে ইনটু sin এ গুণ হিসাবে আছে, বোঝা গেল? এটা কিন্তু 2। দেখো পরের লাইনে কি এসে দাঁড়াচ্ছে, cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, তার মানে কি দুটো cos, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 2 cos স্কয়ার এ হবে, প্লাস এখানে 2 cos এ আছে উপরে, এবার এখানে 1 আছে থাক, প্লাস sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ মানে কি, আমি উপরে লিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে এর মান হচ্ছে 1 প্লাস 2 cos এ থাকবে প্লাস 2 ইনটু ব্র্যাকেটে 1 প্লাস cos এ ইনটু বাইরে আছে আমাদের sin এ। ওকে, পরের লাইন দেখো, পরের লাইনে কি এসে দাঁড়াচ্ছে, ব্ল্যাক দিয়ে গ্রিন দিয়ে লিখি তাহলে ভালো হবে। উপর থেকে যদি আমরা কমন নেই, 2 যদি কমন নেই, তাহলে আমাদের এসে দাঁড়াচ্ছে, সরি 2 আরো কমন যাবে, 2 cos এ কমন যাবে, তাহলে একটা থাকবে cos এ প্লাস 1 পড়ে থাকলো, আর এটা এক আর এক যদি যোগ করি তাহলে 2 হবে, প্লাস 2 cos এ প্লাস 2 1 প্লাস cos এ ইনটু তার সাথে sin এই হিসাবে থাকবে। ক্লিয়ার এতটুকু? পরের লাইনে দেখো, পরের লাইনে 2 ইনটু cos এ, এবার cos এ ব্র্যাকেটে প্লাস 1 আছে ব্র্যাকেটে, cos এ প্লাস 1 ব্র্যাকেটে, এবার এই দুটো পদের মধ্যে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস cos এ থাকবে। ওকে, প্লাস 2 ইনটু 1 প্লাস cos এ আরেকটা আছে ব্র্যাকেটে, তার সাথে আমাদের sin এ গুণ হিসাবে আছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার আমার একটু মুছতে হবে। ওকে, যেহেতু জায়গা শর্টেজ হচ্ছে, একটু মুছতে হবে, তো আমি এই পদগুলা একটু মুছে দিচ্ছি। ওকে, উপর থেকে একটু মুছে দিচ্ছি, তোমরা এতটুকু একটু ক্যালকুলেশনটা ফটাফট করে নাও। দেখো, আমি এতটুকু একটু মুছি, এতটুকু ক্লিয়ার? চলো, দেখো এতটুকু আমাদের হয়ে গেল। তাহলে এইবার আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো তো, এইবার আমরা লিখতে পারি না, উপরে 2, উপরে তো আমাদের 2, উপরে হচ্ছে আমাদের আছে কি 2, তার সাথে cos এ গুণ হিসাবে আছে। ওকে, এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, cos a প্লাস 1 কে যদি আমরা এটা 1 প্লাস cos a হিসাবে রাখি, কোনো সমস্যা নেই, তাই তো? 1 প্লাস cos a, কোনো সমস্যা নেই। এবার এদিকে খেয়াল করো, এই দুটো পদের মধ্যে 1 প্লাস cos a কমন যাচ্ছে, 1 প্লাস cos a কমন যাচ্ছে, আর পড়ে আছে আমাদের এখানকার 2, এখানকার 2 প্লাস 2, আর এখানে sin a, তাই তো? 2 প্লাস 2 sin a, এটা হচ্ছে আমাদের পড়ে আছে। এখন উপরের পদে যা আছে থাক, 2 ইনটু cos a ইনটু 1 প্লাস cos a বাই, এখানে 1 প্লাস cos a আছে থাক, ইনটু এই দুটো পদের মধ্যে থেকে আমরা যদি একটু 2 বাইরে রাখি তাহলে 1 প্লাস sin a থাকবে, তাই না? 1 প্লাস sin a,
এখন উপর নিচে দেখো 1 প্লাস কস এ 1 প্লাস কস এ কেটে যাবে এবং এই 2 2ও কেটে যাবে, তাহলে উপরে থাকলো আমাদের কস এ বাই 1 প্লাস সাইন এ। ওকে, কস এ বাই 1 প্লাস সাইন এ। অতএব লেফট হ্যান্ড সাইড এটা ছিল আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের অলরেডি আছে cos a বাই 1 প্লাস sin a, cos a বাই 1 প্লাস sin a। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের প্রথম কিছু কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এগুলি মানে এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি তেমন টাফ অঙ্ক না, নর্মাল অঙ্কের মধ্যে গুলো পড়ে। আমি নেক্সট পার্টে তোমাদের আরো এক্সাম্পল নিয়ে আসব, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।